হাই, তোমরা থাম্বনেল দেখেই এসেছো আশা করি। তো আজকে আমরা ডিসকাস করব মোল কনসেপ্ট বা সাম বেসিক কনসেপ্ট অফ প্রিন্সিপালের লিমিটিং রিএজেন্ট এবং এক্সেস রিএজেন্টের কিছু ম্যাথ প্রবলেম করব। এই কটা ম্যাথ প্রবলেম দেখলে তোমাদের লিমিটিং রিএজেন্ট এবং এক্সেস রিএজেন্ট থেকে যে কোশ্চেন আসুক আশা করি আটকাবে না। এই কোশ্চেনগুলো নিট জেইতেও আসতে পারে এবং বোর্ডসে তো আসবেই। তো সিবিএসসি এবং আইএসসি বোর্ডের যে ক্লাস 11-এর পরীক্ষা তোমাদের ফেব্রুয়ারিতেই হবে। প্রায় এভরি স্কুল ওয়েস্ট বেঙ্গলে সবাই ফেব্রুয়ারিতেই করাবে আশা করি, এবং তার রুটিনও পেয়ে গেছো। তো তার মধ্যে একটা ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে মোল কনসেপ্ট। পুরো কেমিস্ট্রির ফার্স্ট টপিকই হচ্ছে মোল কনসেপ্ট। তার মধ্যে থেকে আমরা আজকে করবো একটা টপিক বেছে নিয়েছি, সেটা হচ্ছে লিমিটিং রিএজেন্ট এবং এক্সেস রিএজেন্টের ম্যাথগুলো। এগুলো এখান থেকে একটা কনফার্ম কোশ্চেন থাকে, নিট জেইতেও থাকে, বোর্ডসেও তোমরা পাবে। তো আজকে ভিডিওটা তোমরা দেখতে পারো এবং তোমাদের হেল্প হবে। আর যদি হেল্প হয়ে থাকে প্লিজ একটু শেয়ার করো তোমাদের ফ্রেন্ডদের সঙ্গে। তো চলো, লিমিটিং রিএজেন্ট এবং এক্সেস রিএজেন্ট ব্যাপারটা কি আগে জেনে নিই। লিমিটিং রিএজেন্ট কথাটা মানে কি জানো কি? লিমিটিং রিএজেন্ট কথাটার মানে হচ্ছে যারা রিয়াকশনের শেষে টোটালি কি হয়ে যাবে, কনজিউম হবে। এ রিয়াক্ট্যান্ট দ্যাট ইজ টোটালি কনজিউম হোয়েন দ্য কেমিক্যাল রিয়াকশন ইজ কমপ্লিটেড, তাকে বলা হবে লিমিটিং রিএজেন্ট। কি বুঝতে পারলে কিনা বলো? আর লিমিটিং রিএজেন্টকে আমরা দেখবে এলআর দিয়ে প্রকাশ করবো। আর একটা হচ্ছে এক্সেস রিএজেন্ট। এক্সেস রিএজেন্ট হচ্ছে কি? এ রিয়াক্ট্যান্ট ইন এ কেমিক্যাল রিয়াকশন দ্যাট ইজ প্রেজেন্ট ইন এ লার্জ অ্যামাউন্ট অ্যান্ড ইট উইল বি লেফট ওভার দ্য রিয়াকশন। আর ইআর দিয়ে প্রকাশ করব, মানে এটা বেঁচে থাকবে। একটা রিয়াকশন যখন কমপ্লিট হয়ে যাবে তখন লিমিটিং রিএজেন্ট যে হবে সে কিন্তু আর থাকবে না, টোটালি কনজিউম হয়ে যাবে, কিসে? প্রোডাক্টে কনভার্ট হয়ে যাবে। আর এক্সেস রিএজেন্টটা কিছু না কিছু বেঁচে থাকবেই থাকবে। তো আমরা কিভাবে বুঝবো লিমিটিং রিএজেন্টকে, এক্সেস রিএজেন্টকে, বা কিভাবে কীরকম কি বের করতে হয় আজকে আমরা এই ম্যাথ প্রবলেমের মাধ্যমে দেখব। বুঝতে পারলে? তার আগে বলে দিই, লিমিটিং রিএজেন্টের কোশ্চেনগুলো সবসময় না মোলে কনভার্ট করে নেবে, মোলে। আচ্ছা, নম্বর অফ মোল কীরকম বের করানো হয় সেটা তোমরা জানো। গিভিন ওয়েট বাই মলিকুলার ওয়েট, এখান থেকে নম্বর অফ মোল বের করানো হয়। আর স্টয়চিওমেট্রি জিনিসটা কি সেটা একটু ভালোভাবে দেখো। ধরো আমি লিখলাম একটা রিয়াকশন 2A প্লাস 3B, সেখান থেকে কি হয়েছে বলো দেখি? 4C প্লাস 5D, এরকম রিয়াকশন হয়েছে। তাহলে এর এই যে দুই এর হচ্ছে স্টয়চিওমেট্রি। কার স্টয়চিওমেট্রি? এর স্টয়চিওমেট্রি। এই যে তিন কার স্টয়চিওমেট্রি বলো দেখি? বি স্টয়চিওমেট্রি। এই যে সামনে সামনে যেগুলো থাকবে এগুলোকে বলা হবে কি? স্টয়চিওমেট্রি কোফিসিয়েন্ট। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এগুলোকে কি বলা হবে? স্টয়চিওমেট্রি কোফিসিয়েন্ট। তাহলে এগুলোকে আমি লিখে দিচ্ছি, হ্যাঁ। এগুলোকে কি বলা হবে? স্টয়চিওমেট্রিক কোফিসিয়েন্ট। এদেরকে কি দিয়ে লিখবো? এসসি এরকম লিখবো, হ্যাঁ। স্টয়চিওমেট্রিক কোফিসিয়েন্ট এরকম দিয়ে আমি প্রকাশ করাবো। কি বুঝতে পারলে কিনা বলো? চলো, এগুলো অঙ্কের মাধ্যমে তোমরা আরও বেটারভাবে বুঝতে পারবে যে লিমিটিং রিএজেন্টের কোশ্চেনগুলো কীরকম করতে হয়। চলো, ফার্স্ট কোশ্চেনটা আমরা দেখবো এবং কীভাবে কীরকম বের করতে হয় সেটা আমরা দেখবো। সেটা হচ্ছে, দেখো ফার্স্ট কোশ্চেনটা কীরকম দেখবো সেটা হচ্ছে, বলছে কোশ্চেনটা ভালোভাবে পড়ো। বলছে গিভিন দ্য রিয়াকশন H2 plus Cl2 2HCl if you have 2 mole of H2 and 5 mole of Cl2 which is the limiting reagent। তাহলে কীরকম বের করবো দেখো, কোশ্চেনটা আমি কীরকম করছি একটু দেখো। সেটা লিখেছি দেখো, H2 প্লাস Cl2, সেখান থেকে কী তৈরি হয়ে গেছে? 2HCl, এটা তৈরি হয়েছে। আগে দেখে নাও এর স্টয়চিওমেট্রিগুলো কত আছে। এর 1, এরও কত আছে দেখো, স্টয়চিওমেট্রি 1, আর এর স্টয়চিওমেট্রি কত আছে? 2। এবং দেখো H2-র কত মোল দেওয়া আছে বলো? H2-র মোল দেওয়া আছে দেখো 2 মোল। তাহলে H2 নিচে দেখো 2 মোল। আর Cl2 কত মোল দেওয়া আছে লিখে নাও, Cl2 হচ্ছে 5 মোল, এইটা আছে। বুঝতে পেরেছো? এবার কে লিমিটিং রিএজেন্ট হবে এই রিয়াকশনটার? এই দুটো হচ্ছে কি? রিয়াক্ট্যান্ট। আর এইটা হচ্ছে কি বলো দেখি? এইটা হচ্ছে কি? প্রোডাক্ট। তাহলে বলো এই দুটো হচ্ছে রিয়াক্ট্যান্ট আর এইটা হচ্ছে কি? প্রোডাক্ট। তাহলে এই দুটোর মধ্যে কে লিমিটিং রিএজেন্ট হবে এই দুটোর মধ্যে? তাহলে এইটাকে তোমরা একটু আলাদাভাবে চেক করে নেবে, এখানে নয়, এইখানে নয়, কোথায় চেক করবে? একটু সাইডে করে তোমরা কি করে নেবে? চেক করে নেবে। চেকটা কীরকম করতে হয় সেটা দেখো। H2 আর Cl2 এরকম তোমরা লিখতে পারো, নাও লিখতে পারো। তাহলে H2-র ক্ষেত্রে দেখো কত মোল দেওয়া আছে, দেখো 2 মোল দেওয়া আছে। 2 মোল ডিভাইডেড বাই H2-র স্টয়চিওমেট্রিক কোফিসিয়েন্টটা কত দেওয়া আছে দেখো। স্টয়চিওমেট্রিক কোফিসিয়েন্ট কত দেওয়া আছে? 1। তাহলে এখানে কত বসাবে বলো দেখি? 1 স্টয়চিওমেট্রিক কোফিসিয়েন্টটা বসাবে। আর Cl2 কত মোল দেওয়া আছে বলো? 5 মোল। 5 মোল ডিভাইডেড বাই এর স্টয়চিওমেট্রিক কত দেওয়া আছে বলো? 1। তাহলে দেখো এর কত বেরোবে? 2/1 2, আর এর 5/1 কত বেরোবে? 5। তাহলে দেখো এদের মধ্যে সবথেকে কম কোনটা আছে বলো? এইটা কম, এটা কি আছে বলো? এটা লেস। তাহলে এই লেস বলাটাই হবে কি? লিমিটিং রিএজেন্ট। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এখানে লিমিটিং রিএজেন্টটা কে? লিমিটিং রিএজেন্ট সমান হবে H2। ব্যাস, এরকম করে বের করতে হয়। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এই চেকটা তোমরা এখানে করবে না, জাস্ট আলাদাভাবে করে নেবে, বা কেউ মনে মনেও করতে পারো, কোনো অসুবিধা নেই। কি বুঝতে পারলে? তাহলে এখানে কোশ্চেনটা ছিল লিমিটিং রিএজেন্ট কী হবে। তাহলে এখানে লিমিটিং রিএজেন্ট হচ্ছে কে? H2। তাহলে এর মাথায় তুমি টিক দিয়ে দিলে বা এরকম লিখে দিলে লিমিটিং রিএজেন্ট H2। কি বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেনটা দেখবো। নেক্সট কোশ্চেনটা কি বলছে দেখো। বলছে যে ফর দ্য রিয়াকশন 2CO প্লাস O2, সেখান থেকে হয়েছে 2CO2। if 4 mole of CO react with 4 mole of O2
হাউ মেনি মোল অফ CO2 ক্যান বি প্রডিউসড, তাহলে এরকম কোশ্চেন থাকে। তাহলে কেমন করবে দেখো, তাহলে আগে লিখে নাও রিয়াকশানটা, লিখে নাও রিয়াকশানটা তোমরা একটু লিখে নাও। 2CO প্লাস O2, সেখান থেকে হয়েছে 2CO2, এইটা তৈরি হয়েছে। এবার এর নিচে নিচে কত মোল দেওয়া আছে বলো, এইটা কত মোল দেওয়া আছে বলো, এইটা মোল দেওয়া আছে 4 মোল, এটার মোল কত দেওয়া আছে দেখো 4 মোল, আর O2 মোল কত দেওয়া আছে দেখো, O2 মোল ও 4 মোল দেওয়া আছে। ব্যাস, এদের মধ্যে আগে লিমিটিং রিয়েজেন্টটা বের করো। তাহলে লিমিটিং রিয়েজেন্ট বের করার জন্য এখানে আমি এইখানে একটা আমি কি লিখে দিলাম, চেক বলে লিখে দিলাম, দিয়ে এইখানে বের করবো তাহলে CO আর O2। তাহলে COর মোল কত আছে বলো দেখি, কত মোল দেওয়া আছে 4 মোল, এটা কত 4 মোল ডিভাইডেড বাই তার স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট, এইটা হচ্ছে তার স্টয়চিওমেট্রিক, কত দিয়ে ভাগ করবো 2। আর O2 কত দেওয়া আছে বলো, O2 ও 4 মোল দেওয়া আছে, তার স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট কত আছে, এখানে কিছু নেই মানে কত 1, তাহলে নিচে কত হবে ভাগ, তাহলে এইটা কত বেরোবে 2 আর এটা কত হবে 4, তাহলে কম কোনটা এসছে বলো, কম এইটাই কম এসছে, তাহলে এই COটা হবে লিমিটিং রিয়েজেন্ট। তাহলে এর মাথায় টিক চিহ্ন দিয়ে দাও, তাহলে লিমিটিং রিয়েজেন্টটা কি হলো CO, বুঝতে পারলে? তাহলে লিমিটিং রিয়েজেন্ট বের করে ফেলেছি। এবার বলেছি দেখো হাউ মেনি মোল অফ CO2 ক্যান বি প্রডিউসড, তাহলে কতটা CO2 প্রডিউসড হবে, তাহলে অতএব কীরকম বের করবে দেখো, CO2 উইল বি প্রডিউসড কীভাবে বের করবে, সমান ভালোভাবে দেখো, যেটা বের করতে বলবে, যেটা ফাইন্ড আউট করতে বলবে, ফাইন্ড আউটের স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট, ফাইন্ড আউট কার বের করতে, এখানে ফাইন্ড আউট কার বের করতে বলেছে বলো CO2, তাহলে তার স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট সামনে যেটা থাকে বাই লিমিটিং রিয়েজেন্টের স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট বসাবে ইনটু মোল অফ লিমিটিং রিয়েজেন্ট, তাহলে লিমিটিং রিয়েজেন্ট এখানে কে CO, এই জন্য এর মাথায় কি দিয়েছে টিক দিয়েছি, লিমিটিং রিয়েজেন্টটাকে এখানে এইটা CO, তাহলে এর মোল কত দেওয়া আছে দেখো 4 মোল, কি বুঝতে পারলে? তাহলে আমরা কত বসাবো বলো, CO2 কত মোল তৈরি হবে, আচ্ছা ফাইন্ড আউট সাবস্টেন্স এখানে কত দেওয়া, স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট কত দেওয়া আছে 2, আর লিমিটিং রিয়েজেন্ট কে এখানে CO, তারও মোল কত দেওয়া আছে 2 ইন্টু তার মোল কত দেওয়া আছে বলো 4, তাহলে 4 মোল, তাহলে কত তৈরি হবে বলো, 2 2 কেটে গেল, কমল তৈরি হয়ে যাবে 4 মোল, তাহলে কত মোল CO2 প্রডিউসড হবে 4 মোল, তাহলে এরকম হবে তার অ্যান্সার। কি আমার কথাটা বুঝতে পারলে কিনা বলো, কি বুঝতে পারলে? আশা করি বুঝতে পেরেছো। চলো আরও একটা অঙ্ক দেখবো, সেখানে ভালোভাবে বুঝতে পারবো। তাহলে ফাইন্ড আউট কীরকম করা হয়, তার ট্রিকটা হচ্ছে এইটা, ফাইন্ড আউট করার রুল হচ্ছে এইটা, বুঝতে পারছো কিনা বলো? সেটা হচ্ছে কি, কোনো ফাইন্ড আউট যার বের করবে তার স্টয়চিওমেট্রি বসাবে, আর লিমিটিং রিয়েজেন্টের স্টয়চিওমেট্রি বসাবে ইন্টু মোল অফ লিমিটিং রিয়েজেন্ট, কতটা মোল দেওয়া আছে, বুঝতে পারলে? তাহলে লিমিটিং রিয়েজেন্টের কোশ্চেনে তোমাকে সবসময় যেন এখানে মোলে রাখতেই হবে, যদি কোনো সময় গ্রামে দেয় তাহলে তুমি এটাকে মোলে কনভার্ট করে নেবে, কি বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন দেখবো, নেক্সট কোশ্চেনটা করলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। দেখো তাহলে রিয়াকশান একটা দিয়ে হচ্ছে A প্লাস B, সেখান থেকে কী তৈরি হয়ে গেছে AB, তাহলে এরও স্টয়চিওমেট্রি 1, কিছু লেখা নেই মানে 1 1 লিখে দাও। এবার দেওয়া আছে দেখো গ্রাম, এটা কত গ্রাম দেওয়া আছে 10 গ্রাম, আর বিটাও কত দেওয়া আছে 10 গ্রাম, তাহলে এখানে গ্রামে রাখলে চলবে না, কিসে কনভার্ট করতে হবে, মোলে কনভার্ট করো, মোলে, তাহলে মোলে কনভার্ট করবো। দেখো মোল অফ A সমান কত হবে, কত গ্রাম দেওয়া আছে 10 গ্রাম, কত দেওয়া আছে বলো 10 গ্রাম, এবং তার মলিকুলার মাস কত দেওয়া আছে দেখো 20, তাহলে এখানে কত বসাবো 10 গ্রাম বাই 20 গ্রাম, তাহলে কত মোল বেরাবে 0.5 মোল, কি বুঝতে পারলে? এন অফ A বের করে নিয়েছি। এবার হচ্ছে এন অফ বি, এরও কত দেওয়া আছে দেখো 10 গ্রাম দেওয়া আছে, কিন্তু এর মলিকুলার মাস কত দেওয়া আছে দেখো 14, তাহলে এটা বের করে ফেলো 10 গ্রাম বাই 14 গ্রাম, তাহলে এটা ভাগ করলে কত আসবে বলো দেখি 0.25 মোল, এটা আসবে, কি বুঝতে পারলে? ব্যাস, এরপরে এদের মোলে লিখে ফেলো, তাহলে মোল হবে কত, এর জায়গায় কত লিখবে 0.5 মোল, আর বির জায়গায় কত লিখবে 0.25 মোল। এবার এসো চেক করবো কে লিমিটিং রিয়েজেন্ট হবে, কি বুঝতে পারলো? তাহলে চেক করব, আচ্ছা এরপরে আমরা কি করব, চেক করব, সেটা হচ্ছে লিমিটিং রিয়েজেন্ট কে হবে, তাহলে লিখলাম A আর B, এটা কিন্তু তোমরা আলাদা একটু সাইডে করে নেবে, হ্যাঁ এটা কিন্তু ম্যাথের পোর্শন নয়, মানে ম্যাথের ইম্পর্টেন্ট পোর্শন নয়, কিন্তু এটা একটু সাইডে করে নেবে। তাহলে এটার কত আছে বলো, মোল কত আছে এত মোল, বাই এর স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট কত আছে বলো 1, তাহলে এখানে কত বসবে 1, বির কত মোল বেরিয়েছে 0.25, এর স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট কত বসবে 1, কারণ কত আছে 1, বুঝতে পারলে? তাহলে কম কোনটা আসবে বলো, তাহলে এটা বেরোবে 0.5, এটাও বেরোবে 0.25, তাহলে কম হচ্ছে কোনটা এইটা, তাহলে এই বি বালাটা হবে লিমিটিং রিয়েজেন্ট। তাহলে তোমরা এর একটু আলাদা করে লিখে দাও, তাহলে এইটা হবে কি লিমিটিং রিয়েজেন্ট, কি বুঝতে পারলে? তাহলে চলো, তাহলে বিটা হচ্ছে লিমিটিং রিয়েজেন্ট। এবার কি বলেছে বলো, হুইচ ইজ দ্য লিমিটিং রিয়েজেন্ট, তাহলে লিমিটিং রিয়েজেন্টকে, তাহলে লিমিটিং রিয়েজেন্ট ইজ ইকুয়াল টু কি হবে বলো, বি, সিম্পল কথা, এই কোশ্চেনটাই দিয়েছে। আমার কথাটা বুঝতে পারলে কিনা বলো, যেটা কম থাকবে সেটা লিমিটিং রিয়েজেন্ট, তাহলে এইটা চেকটা হচ্ছে এখানে মোস্ট ইম্পর্টেন্ট, এই যে চেক জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট, যে কম আসবে সে হবে লিমিটিং রিয়েজেন্ট, বুঝতে পারলে? চলো আরেকটা অঙ্ক করবো, সেটা ভালোভাবে দেখো। বলছে রিয়াকশানটা আগে লিখে নিলাম N2 প্লাস 3H2, সেখান থেকে কি হচ্ছে বলে দেখি 2NH3, এটা তৈরি হচ্ছে। দিয়ে বলেছে দেখো
N2টা কত গ্রাম নিয়েছে দেখো, 50 গ্রাম নিয়েছে, এবং হাইড্রোজেনটা কত গ্রাম নিয়েছে ধরো 10 গ্রাম। কিন্তু তো আমার গ্রামে রাখলে চলবে না, কিসে কনভার্ট করতে হবে, গ্রাম থেকে কিসে কনভার্ট করতে হবে, মোলে। তাহলে মোলটা আমি একটু সাইডে বের করে নিচ্ছি। নম্বর অফ মোল অফ N2 তাহলে কত হবে বলো, 50 গ্রাম, আর N2 মলিকুলার ওয়েট কত, 28 গ্রাম। তাহলে এইটা ডিভাইডেড করলে কত আসবে, 1.78 মোল, এইটা আসবে। এবং মোল 2 অফ H2 বের করবো কীরকম, গিভিন ওয়েট। তাহলে এখানে গিভিন ওয়েট কত দেওয়া আছে দেখো, H2 কত দেওয়া আছে 10, কি বুঝতে পারলে কিনা বলো। তাহলে আমরা কত বসাবো, 10 গ্রাম বাই H2 মলিকুলার ওয়েট কত, 2 গ্রাম, কি বুঝতে পারলে। তাহলে কত আসবে, 5 মোল। তাহলে তোমরা দেখে নিও যে এইটার মোল কম বেরিয়েছে মানে এই লিমিটিং রিয়েজেন্ট নয়, এর স্টয়চিওমেট্রিরও খেলা আছে। তাহলে এটা আগে মোলগুলো লিখো। তাহলে এটা কত হবে, 1.78 মোল, আর H2 ক্ষেত্রে কত মোল বেরালো বলো, 5 মোল হয়েছে। এরপরে চেক করবো, চেক কি, চেকটা আমি এখানে করছি, চেক বলে লিখছি, কি বুঝতে পারলে। তাহলে চেক করবো কি, এখানে নিলাম N2, এটা নিলাম কি H2। এবার বলো এদের মোল কত আছে বলো, মোল আছে 1.78 ডিভাইডেড বাই স্টয়চিওমেট্রি কত আছে, স্টয়চিওমেট্রি কত 1, তাহলে 1। আর H2 ক্ষেত্রে কী হবে দেখো, H2 ক্ষেত্রে কত মোল বেরিয়েছে, 5 মোল, কিন্তু স্টয়চিওমেট্রি কত আছে দেখো 3, তাহলে কত দিয়ে ভাগ হয়ে যাবে, 3। তাহলে এটা ভাগ করলে 1.78 আসবে, কিন্তু এটা ভাগ করলে কত আসবে বলো দেখি, 1.66। তাহলে বলো কম কোনটা আসছে বলো, কম কোনটা আসছে বলো। তাহলে কম আসছে দেখবে এইটাই, কম কোনটা আসছে এইটাই। তাহলে এইটাই হবে কি লিমিটিং রিয়েজেন্ট। তাহলে এখানে লিমিটিং রিয়েজেন্টটা কি হলো, এইটা। মনে হচ্ছিল দেখো এই বেশি আছে, কিন্তু দেখলে কি লিমিটিং রিয়েজেন্ট কি হয়ে গেল, এইটা। এবার হচ্ছে বলো লিমিটিং রিয়েজেন্ট পেয়ে গেলাম, তাহলে লিমিটিং রিয়েজেন্ট হচ্ছে কে, H2, বুঝতে পারলে। এবং বলেছে দেখো ক্যালকুলেট দ্য থিওরিটিক্যাল ইল্ড অফ অ্যামোনিয়া, মানে অ্যামোনিয়া কত গ্রাম তৈরি হয়েছে বের করতে বলেছে। তাহলে আমরা লিখবো অতএব দ্য অ্যামাউন্ট অফ, বা ফার্স্টে মোল বের করে নাও, মোল। তাহলে মোল অফ NH3 উইল বি ফর্ম, কত তৈরি হবে, কত তৈরি হবে বলো। এর একটা রুল বলেছিলাম, রুলটা আরেকবার লিখে দিচ্ছি দেখো। বলেছিলাম স্টয়চিওমেট্রিক কোফিসিয়েন্ট অফ ফাইন্ড আউট, যেটা বের করতে বলবে ফাইন্ড আউট, বাই স্টয়চিওমেট্রিক কোফিসিয়েন্ট অফ লিমিটিং রিয়েজেন্ট ইন্টু মোল অফ লিমিটিং রিয়েজেন্ট, এটা বলেছিলাম, কি বুঝতে পারলে। দেখো এরপরে আমি বসাবো, তাহলে কোনটা ফাইন্ড আউট করতে বলেছে বলো, অ্যামোনিয়াটা ফাইন্ড আউট করতে বলো, অ্যামোনিয়াটা কত ফাইন্ড আউট করতে হবে, তাহলে স্টয়চিওমেট্রিক কোফিসিয়েন্ট কত, 2, তাহলে বসো 2, স্টয়চিওমেট্রিক বসবে কত, 2, বাই দেখো লিমিটিং রিয়েজেন্টকে, এখানে লিমিটিং রিয়েজেন্টকে এইটা, তাহলে স্টয়চিওমেট্রি কত 3, তাহলে এখানে কত বসবে 3, এখানে কত বসবে বলো 3, ইন্টু লিমিটিং রিয়েজেন্টের মোল, লিমিটিং রিয়েজেন্টকে এইটা, তার মোল কত দেওয়া আছে বলো 5, তাহলে ইন্টু কত বসাবে তোমরা এখানে 5, তাহলে কত বেরাবে অ্যান্সার, অ্যান্সার কত বেরোবে 10/3। তাহলে কত মোল বেরালো বলো, 10/3 করলে কত আসবে বলো দেখি, 3.3 মোল। তাহলে এত মোল অ্যামোনিয়া কি তৈরি হবে, অ্যামোনিয়া তৈরি হবে। কিন্তু আমাকে থিওরিটিক্যাল ইল্ড বলেছে, মানে গ্রামে বের করতে হবে, তাহলে গ্রামে করে নাও। তাহলে অতএব অ্যামাউন্ট অফ NH3 উইল ফর্ম, কত হবে, এত মোল ইন্টু তার মলিকুলার ওয়েট, অ্যামোনিয়ার মলিকুলার ওয়েট কত 17 গ্রাম, তাহলে এটা করে দিলে কত আসবে বলো, এটা করে দিলে 56 গ্রাম। তাহলে এত গ্রাম অ্যামোনিয়া তৈরি হবে। কি এটা ছিল কি, মোল, মোলের সঙ্গে তার মলিকুলার ওয়েট গুণ করে দিলে তার গ্রাম চলে আসবে, মোলার মাস চলে আসবে, তাহলে এত গ্রাম অ্যামোনিয়া তৈরি হবে। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা এরকম করতে, কি বুঝতে পারলে, আশা করি এরপরে অঙ্কটা তোমরা করতে পারবে। চলো ভিডিওটাকে স্টপ করে তোমরা প্র্যাকটিস করো একটু, না হলে পরে ওপেন করে ভিডিওটা দেখতে পারো। আচ্ছা আমি করে দিচ্ছি, আশা করি তোমরা করে ফেলেছো, আর যেটা বেরিয়েছে সেটা ঠিকই বেরিয়েছে আশা করবো। আচ্ছা দেখে নাও, তাহলে কীরকম করবো দেখো, 2 mg প্লাস O2, সেখান থেকে রিয়াকশানটা কী হয়েছে বলো দেখি, 2 mgO। এবার দেখো এই ম্যাগনেসিয়াম কত গ্রাম দেওয়া আছে বলো দেখি, 12.15 গ্রাম, আর O2 কত দেওয়া আছে 10 গ্রাম। তাহলে গ্রামে রাখলে তো চলবে না, কিসে কনভার্ট করতে হবে, মোলে। তাহলে মোল বের করে নিচ্ছি, দেখো মোল অফ mg কত গ্রাম দেওয়া আছে বলো, 12.15 গ্রাম, তার মোলার মাস কত, বা এটা অ্যাটমিক মাস, এইটা কত হবে বলো, এটার অ্যাটমিক মাস mg 24, বুঝতে পারলে। তাহলে এটা কত আসবে, এটা আসবে 0.50। আর মোল অফ O2 কীরকম বের করবে, গিভিন ওয়েট কত দেওয়া আছে বলো দেখি, 10 গ্রাম, বাই এর মোলার মাস কত 32, কি বুঝতে পারলে। তাহলে এইটা সমান আসবে 0.31 মোল। তাহলে এগুলো কিসে বেরালো, মোল। তাহলে সবসময় মোলে কনভার্ট করে নেবে, তাহলে মোল হচ্ছে এইটা, তাহলে এইটা বেরালো 0.5 মোল, আর এইটা কত বেরাবে 0.31 মোল। এবার কি করবে তোমরা, চেক করবে কোনটা লিমিটিং রিয়েজেন্ট হবে, চেক করো, চেক বলে লিখলাম। তাহলে একটা লিখবো mg আর একটা লিখবো কি O2। তাহলে mgর কত মোল আছে বলো দেখি, 0.50 মোল,
আর এর স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট কত আছে? স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট কত আছে? 2, এটাকে 2 দিয়ে ভাগ করব, তাহলে এটা কত দিয়ে ভাগ হবে? 2। আর O2 ক্ষেত্রে মোল কত দেওয়া আছে? 0.31, আর স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট কত দেওয়া আছে বলো দেখি? এখানে কিছু নেই মানে কত? 1, তাহলে এখানে কত ধরবো? কিছু নেই মানে 1, তাহলে এটা কত আসছে বলো? 0.25 মোল, এটা 0.25 মোল, এটা হচ্ছে 0.31 মোল। তাহলে কম কোনটা আসছে বলো দেখি? এইটা ম্যাগনেসিয়াম, তাহলে এইটা হবে লিমিটিং রিয়েজেন্ট। কি বুঝতে পারলে কিনা বলো? আশা করি বুঝতে পেরেছো। তাহলে কি বলেছে? হাউ মেনি গ্রাম অফ MgO আর ফর্ম। তাহলে আগে বের করে ফেলো হাউ মেনি মোল। তাহলে অতএব বলছি হাউ মেনি মোল অফ MgO উইল বি ফর্ম কত তৈরি হবে? আগে মোলটা বের করে নিও, তাহলে স্টয়চিওমেট্রি অফ ফাইন্ড আউট বাই স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ লিমিটিং রিয়েজেন্ট ইনটু মোল অফ লিমিটিং রিয়েজেন্ট, এইটা। তাহলে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট কত আছে বলো? ফাইন্ড আউট কার বের করতে বলেছে? MgO স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট কত আছে? 2, তাহলে কত বসাবে বলো দেখি? 2। আর লিমিটিং রিয়েজেন্ট এখানে কে বলো? লিমিটিং রিয়েজেন্ট Mg, তার স্টয়চিওমেট্রিক কত আছে? 2, তাহলে এটাও কত বসবে বলো? 2 ইন্টু লিমিটিং রিয়েজেন্টের মোল কত বেরিয়েছে দেখো, এইটা, তাহলে কত বসাবে? 0.50। তাহলে অ্যান্সার বেরোবে কত? 0.50। কী বেরালো? মোল। তাহলে মোল থেকে গ্রামে করতে গেলে MgOর মলিকুলার ওয়েট, তাহলে MgOর মলিকুলার ওয়েট কত হবে? Mg 24, অক্সিজেনের 16, তাহলে কত হবে? 40। তাহলে এর সঙ্গে কি 40 গ্রাম গুণ করবে, তাহলে অ্যান্সার বেরোবে কত? মানে এটা হবে কি গ্রাম পার মোল আর কি, তাহলে অ্যান্সার বেরোবে কত? 20 গ্রাম। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এইটা হবে আশা করি তার অ্যান্সার। বুঝতে পারলে? আশা করি বুঝতে পেরেছো। চলো আর একটা কোশ্চেন করবো, সেটা হচ্ছে পার্সেন্টেজ অফ ইল্ডের অঙ্ক। ভালোভাবে এটাকে স্টপ করে তোমরা ট্রাই করো, নাহলে আমি তো করেই দিচ্ছি। আচ্ছা, নেক্সট MgO এগুলো সব হয়েছে, আর এক্সেস রিয়েজেন্ট আসেনি এখনও, ঠিক আছে। এক্সেস রিয়েজেন্টের অঙ্ক আমরা একটা করব। আচ্ছা, এখানে ডবল দাগ দেওয়া হয়ে গেছে। আচ্ছা চলো, এবার হচ্ছে কি হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ ইল্ড। আচ্ছা, অঙ্কটা ভালোভাবে দেখো। তাহলে সেই লিখছি কত? 2Al প্লাস 3Br2, সেখান থেকে কি হয়েছে বলো? 2Al Br3, এইটা। এবং দেখো সবাই গ্রামে দেওয়া আছে, তাহলে এটা কত? 25 গ্রাম দেওয়া আছে, মানে 25 গ্রাম, এটা হচ্ছে কত? 100 গ্রাম। তাহলে এটাকে গ্রামে রাখলে চলবে না, কিসে কনভার্ট করো? মোলে। তাহলে মোল অফ অ্যালুমিনিয়াম সমান হবে কত গ্রাম? 25/27। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে 25/27 আসবে 0.93 মোল, এইটা। আচ্ছা, তারপরে এন অফ Br2 সমান কত বেরোবে বলো? 100 গ্রাম বাই Br2 টোটাল 160, তাহলে এইটা বেরোবে কত? 0.63 মোল, এটা বেরোবে। তোমরা একটু ক্যালকুলেট করে দেখে নিও এটা। তাহলে মোলগুলো আমি লিখে দিচ্ছি কত? 0.93 মোল, আর এইটা বেরোবে 0.63 মোল। এরপরে লিমিটিং রিয়েজেন্ট চেক করবে, তাহলে চেক বলে লিখছি আবার। চেক কী করবো? অ্যালুমিনিয়াম, আর এখানে কী লিখবো? Br2। তাহলে এর মোল কত দেওয়া আছে বলো? অ্যালুমিনিয়ামের মোল দেওয়া আছে 0.93 বাই স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট কত? 2, আর Br এর কত দেওয়া আছে? 0.63, আর স্টয়চিওমেট্রিক কত? 3। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এইটা কোনটা কম আসবে? এইটা ভাগ করলে আসবে 0.46, আর এইটা ভাগ করলে আসবে 0.21, তাহলে কম কোনটা আছে? এইটা। তাহলে লিমিটিং রিয়েজেন্ট কী হবে? Br, তাহলে এখানে লিমিটিং রিয়েজেন্ট Br। কি বুঝতে পারলে? এবার বের করবো কতটা Br3 তৈরি হবে। কি বুঝতে পারলি? তাহলে থিওরিটিক্যাল ইল্ড কত তৈরি হবে বলো? থিওরিটিক্যাল ইল্ড কত তৈরি হবে? যেখানে যে থিওরিটিক্যাল ইল্ড কথাটা মানে কি? আমরা যেটা অ্যাকচুয়ালি ক্যালকুলেট করছি, মানে কোশ্চেন থেকে আমরা ক্যালকুলেট করছি। তাহলে থিওরিটিক্যাল ইল্ড সমান কত হবে বলো? স্টয়চিওমেট্রি অফ AlBr3, মানে থিওরিটিক্যাল ইল্ড অফ AlBr3, তাহলে তার স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট কত? 2 বাই লিমিটিং রিয়েজেন্টের কনসেপ্ট কত? 3 ইন্টু লিমিটিং রিয়েজেন্টের মোল কত দেওয়া আছে? 0.63। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এইটা সমান বেরোবে কত? 0.42 মোল, এটা বেরোবে 0.42 মোল। তাহলে কত বেরোবে? 0.42 মোল। তাহলে এত মোল, তাহলে এইটাকে লিখতে পারি 0.42 মোল ইন্টু, আচ্ছা, AlBr3 টোটাল মলিকুলার ওয়েট হচ্ছে 267, এটা বের করে তোমরা দেখে নিও এত গ্রাম পার মোল। তাহলে এখানে বসাও 267 গ্রাম পার মোল। তাহলে অ্যান্সার কত আসবে? এটা ক্যালকুলেট করে দেখো, 112 গ্রাম এটা আসবে। কিন্তু অ্যাকচুয়ালি কত বলেছে? কত রিকভারি হয়েছে দেখো, অ্যাকচুয়ালি রিকভারি হয়েছে 105 গ্রাম, কিন্তু থিওরিটিক্যালি কত বেরালো? 112 গ্রাম। কি আমরা ক্যালকুলেট করে পেলাম 112, কিন্তু অ্যাকচুয়ালি পেয়েছে কত তারা? 105। তাহলে পার্সেন্টেজ অফ ইল্ড কীরকম বের করানো হবে? তাহলে পার্সেন্টেজ অফ ইল্ড কীরকম বেরোবে দেখো, সেইটা সমান হবে অ্যাকচুয়াল ইল্ড, বা যেটা তোমার কোশ্চেনে দেওয়া থাকবে,
অ্যাকচুয়াল ইল্ড, এটা হবে অ্যাকচুয়াল ইল্ড বাই থিওরিটিক্যাল ইল্ড ইন্টু 100%। তাহলে অ্যাকচুয়াল ইল্ড কত দেওয়া আছে দেখো কোশ্চেনে, এইটা কত 105 আর থিওরিটিক্যাল কত বেরালো 112। তাহলে আমরা লিখতে পারি অ্যাকচুয়াল ইল্ড হচ্ছে 105 বাই 112 ইন্টু 100। তাহলে এটা করে দেখবে 93.5 এরকম সামথিং আসবে, এত পার্সেন্ট হচ্ছে ইল্ড পার্সেন্টেজ। বুঝতে পারলে? তাহলে অঙ্কটা এরকম ছিল, তার অ্যান্সার বেরালো এইটা। আশা করি বুঝতে পেরেছ। চলো নেক্সট, এবার চলো নেক্সট কোশ্চেনটা দেখবো। নেক্সট কোশ্চেনটা একটু ভালোভাবে পড়ে দেখো। তাহলে দেখো কি আছে, পিবি NO3 প্লাস 2KI, তার সঙ্গে রিয়াকশান করে কি তৈরি হয়েছে, PbI2 প্লাস 2KNO3, এটা তৈরি হয়েছে। এবার দেখো এইটা কত দেওয়া আছে, 100 ml 0.5 মোলার এটা দেওয়া আছে, আর এইটা কত দেওয়া আছে বলো দেখি, এটাও 100 ml কত দেওয়া আছে 0.75 মোলার। তাহলে আমরা জানি ভলিউম ইন্টু মোলারিটি সমান কী বেরোবে বলে দেখি, মোল। আর এই ভলিউমটাকে সবসময় কী হতে হবে, লিটার। তাহলে আমরা এদেরকে মাল্টিপ্লাই করে দিই। কিন্তু এখানে ভলিউমটা কিসে দেওয়া আছে চেক করেছো কি, ভলিউমটা কিসে দেওয়া আছে এমএলএ। তাহলে এমএলটাকে আমরা কিসে কনভার্ট করে নেব, লিটারে। কারণ কি এই ভলিউমটাকে কিসে রাখতে হবে, লিটারে। তাহলে আমরা এবার এটা তাহলে নম্বর অফ মোল অফ PbNO3 এটা বের করে নিচ্ছি, কত বেরোবে দেখো, এটা 100 ml, তাকে এমএলটাকে 1000 দিয়ে ভাগ করে দেবো, লিটার বেরিয়ে যাবে, ইন্টু 0.5। তাহলে এইটা কত মোল বেরাবে, 0.05 মোল এটা বেরাবে। কি বুঝতে পারলে কেন আমরা বারবার দেখো এইখানে যে ভলিউমটা কিসে বসাতে হয়, লিটারে, কিন্তু এখানে কিসে দেওয়া আছে এমএলএ। তাহলে এমএলটাকে জাস্ট লিটারে কনভার্ট করবো, আর মোলারিটি তো দেওয়াই আছে। কি বুঝতে পারলে? এবার দেখো এন অফ কী বের করবো, KI। তাহলে এন অফ KI কত হবে বলো, এটারও কত 100 ml বাই 1000 ইন্টু 0.75। তাহলে এর অ্যান্সার আসবে 0.075 মোল। তাহলে এদের মোলগুলো লিখে দিই, কারণ আমাকে মোল কনসেপ্টে লিমিটিং রিয়েজেন্টের অঙ্কে সবসময় মোলে কাজ চালাতে হবে। এত কি মোল, আর এটাও কত বেরালো 0.05 কি মোল। এবার বের করবো আমরা চেক করে, চেক বলে লিখবো, চেক করে আমরা কি করব, কোনটা লিমিটিং রিয়েজেন্ট হবে বলো, PbNO3 আর একটা লিখলাম KI। তাহলে PbNO3 কত মোল দেওয়া আছে বলো, 0.05, আর স্টয়চিওমেট্রি কত বসবে 1। আচ্ছা এটা একটু নিচে লিখছি, 0.05, আর স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট কত 1, কারণ কত আছে বলো, এর সামনে কিছু নেই মানে কত 1। এবার দেখো আর KI এর ক্ষেত্রে কত ইউজ করবো, 0.075 বাই কত বসাবো 2, কেন এর সামনে কত আছে বলো, এর সামনে কত আছে 2। তাহলে এইটা ভাগ করলে কত আসবে, তাহলে এটা হবে 0.05, আর এইটা কত আসবে বলো, তাহলে এইটা আসবে 0.0375। তাহলে কম কোনটা হচ্ছে বলো দেখি, কম এইটা হচ্ছে না এইটা। তাহলে এখানে KIটা কি লিমিটিং রিয়েজেন্ট, তাহলে আমরা এখানে টিক মেরে দিলাম KI লিমিটিং রিয়েজেন্ট। এবার বলছে কি বলো দেখি, এক্সেস রিয়েজেন্ট ফাইন্ড আউট করতে বলেছে। তাহলে এক্সেস রিয়েজেন্ট কীরকম ফাইন্ড আউট বলবে, তাহলে এক্সেস রিয়েজেন্ট কথাটা মানে কি বলে দেখি, যারা বেঁচে আছে। তাহলে এক্সেস রিয়েজেন্টটা কীরকম বের করবো সেটা ভালোভাবে দেখো, সেটা হচ্ছে রিমেনিং রিয়েজেন্ট অর এক্সেস রিয়েজেন্ট কি ER। তাহলে এটা ফাইন্ড আউট কীরকম করা হয়, এটা সমান হবে, ফর্মুলাটা দেখে নিও, ফর্মুলাটা হচ্ছে কি, মোল অফ এক্সেস রিয়েজেন্ট মাইনাস মোল অফ লিমিটিং রিয়েজেন্ট বাই স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট, এইটা। তাহলে বলো এক্সেস রিয়েজেন্ট কে এখানে, আচ্ছা এই হচ্ছে এক্সেস রিয়েজেন্ট এই, আর লিমিটিং রিয়েজেন্টটা কে এই। তাহলে এর মোল কত আছে, এক্সেস রিয়েজেন্টের মোল কত আছে বলো এইটা, আর লিমিটিং রিয়েজেন্টের মোল কত আছে এইটা, বাই তার স্টয়চিওমেট্রি। কি বুঝতে পারলে? তাহলে দেখো আরেকবার বলি, তাহলে মোল অফ এক্সেস রিয়েজেন্ট কত দেওয়া আছে 0.05 মাইনাস লিমিটিং রিয়েজেন্টের মোল কত দেওয়া আছে এইটা, আর বাই স্টয়চিওমেট্রি। তাহলে বের করে ফেলো কত হবে, তাহলে এইটা হবে 0.075 বাই 2। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এইটা ক্যালকুলেট করে দেখো কত আসবে, 0.0125 মোল। আর মোলটাকে তোমরা মলিকুলার ওয়েট দিয়ে গুণ করে কি বানিয়ে নিতে পারো, গ্রামে বানিয়ে নিতে পারো। কি আমার কথাটা বুঝতে পারলে কিনা বলো? তাহলে এক্সেস রিয়েজেন্ট থেকে অঙ্ক আসে। তাহলে এক্সেস রিয়েজেন্ট বের করানোর ফর্মুলাটা তোমরা আশা করি দেখে নিয়েছো, কি মোল অফ এক্সেস রিয়েজেন্ট মাইনাস মোল অফ লিমিটিং রিয়েজেন্ট বাই স্টয়চিওমেট্রি অফ লিমিটিং। এই যে স্টয়চিওমেট্রিটা কার বসাবে, লিমিটিং রিয়েজেন্টেরই বসাবে। চলো বুঝতে পারলে? চলো আজকের লাস্ট অঙ্ক তাহলে আমরা করব, তোমরা এটা করে দেখো, না হলে আমি করেই দিচ্ছি। তাহলে রিয়েজেন্টটা দেখো কি আছে, রিয়াকশানটা দেখো, C3H8 প্লাস 5O2
সেখান থেকে কী তৈরি হয়েছে দেখো 3CO2 প্লাস 4H2 এইটা। এবার দেখো এইটা কত দেওয়া আছে 22 গ্রাম, আর O2 কত দেওয়া আছে বলো 64 গ্রাম। তাহলে গ্রামে রাখলে চলবে না, মোলে কনভার্ট করো। তাহলে মোলে সাইডে বের করে নিচ্ছি। মোল অফ C3H8 তার কত ওয়েট দেওয়া আছে বলো 22 বাই এর মলিকুলার ওয়েট কত হয় বলো, সেটা হচ্ছে 44। তাহলে এইটা করলে কত আসবে 0.5 মোল, এটা আসবে। আর মোল অফ O2 কত আসবে বলো 64/32, এটা কত আসবে 64/32, তাহলে কত আসবে 2 মোল। তাহলে এগুলো লিখে দিলাম 0.5 মোল, আর এটা লিখে দিলাম কি 2 মোল। এবার চেক করব, তাহলে চেক করব C3H8 আর O2। তাহলে C3H8 কত মোল আছে বলো 0.5 মোল, বাই তার স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট কত আছে 1, আর O2 এর ক্ষেত্রে কত আছে 2 মোল, আর তার স্টয়চিওমেট্রিক কত আছে 5। তাহলে দেখো এইটা কত বেরাবে 0.5, আর এইটা কত বেরাবে 0.4। তাহলে কোনটা লিমিটিং রিয়েজেন্ট হচ্ছে বলো দেখি O2। কি বুঝতে পারলে কিনা বলো, তাহলে এখানে O2টা হয়ে গেল কি লিমিটিং রিয়েজেন্ট। কি বুঝতে পারলে? এবার আসো এক্সেস রিয়েজেন্ট কত বেঁচে থাকবে, এক্সেস রিয়েজেন্ট কত পড়ে থাকবে। তাহলে এক্সেস রিয়েজেন্ট লেফট কতটা পড়ে থাকবে এক্ষুনি বলে এলাম, সেটা কি মোল অফ এক্সেস রিয়েজেন্ট মাইনাস মোল অফ লিমিটিং রিয়েজেন্ট বাই স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ লিমিটিং রিয়েজেন্ট। তাহলে এক্সেস রিয়েজেন্টের মোল কত আছে দেখো 0.5 মাইনাস লিমিটিং রিয়েজেন্টের মোল কত আছে 2 বাই কত 5, কত স্টয়চিওমেট্রিক কত 5। তাহলে এটা ক্যালকুলেট করলে কত আসবে বলো 0.5 মাইনাস এটা বেরোবে 0.4, তাহলে কত বেরোবে 0.1 কী বেরোবে মোল। আর এটা বলো দেখি মাস মানে কিসে গ্রামে বের করতে বলেছে, তাহলে 0.1 ইন্টু এক্সেস রিয়েজেন্টটা এখানে কে বলো দেখি C3H8, তাহলে C3H8 এর মলিকুলার মাস কত 44, তাহলে 44 গ্রাম পার মোল। তাহলে এটা করলে কত আসবে বলো 4.4 গ্রাম। ব্যাস, তাহলে এইটাই বেঁচে থাকবে। কি বুঝতে পারলে কিনা বলো, আশা করি বুঝতে পেরেছো। মোলটাকে গ্রামে কনভার্ট করতে গেলে মলিকুলার ওয়েট থেকে, তাহলে গ্রাম সমান আমি এখানে লিখে দিতে পারি গ্রাম সমান মোল ইন্টু মলিকুলার ওয়েট, এইটা দিলে গ্রাম বেরিয়ে যাবে। তাহলে মলিকুলার ওয়েট এখানে কে C3H8, কারণ এইটাই তো এক্সেস রিয়েজেন্ট, এটাই এক্সেস রিয়েজেন্ট। বুঝতে পারলে আশা করি। তাহলে আশা করি লিমিটিং রিয়েজেন্টের অঙ্কগুলো তোমরা বুঝতে পারলে, ভিডিওটাকে তোমরা আরেকবার দেখতে পারো। হয়েছে? তাহলে নেক্সট ক্লাস আমরা ম্যাথ স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট করাবো বা ইম্পিরিক্যাল ফর্মুলা আর মলিকুলার ফর্মুলা থেকে করাবো। ঠিক আছে, থ্যাংক ইউ।